ক্লাস 5-এর 139 পেজে এখানে যে 1 2 3 রয়েছে এবং পরে দেখো আবার সরলকরীর 1 2 3 এভাবে অঙ্কগুলো আরও রয়েছে। তো দেখো আমরা এখান থেকে আজ শুরু করব। 139 পেজের প্রথম অঙ্কটা দেখো, এরকম একটা সরল করতে বলা আছে। দেখো সরলের মধ্যে প্রথমেই বদমাশ রুলটা তোমরা সকলেই জেনে ফেলেছ, BODMAS। আমি একটা ভিডিওতে দেখবে এটা আলোচনাও করেছি, চাইলে একবার দেখতে পারো। বি মানে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ আগে হবে। এখানে দেখো এটা আর এটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। আমরা বন্ধনীর মধ্যে জানি প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে এখানে আমাদের রেখা বন্ধনী নেই, প্রথম বন্ধনী দুটোতে রয়েছে, তাহলে এই দুটো প্রথম বন্ধনীর কাজ আগে করব, বাকিটা অ্যাজ ইট ইজ রেখে দেব। ওকে, তাহলে 4 - 2 হয়ে গেল 2। এখানে আবার এই বাকিটা রেখে দিলাম, এখানেও 4 - 2। এখানে আবার লক্ষ্য করো, এখানে 4-এর পরে দেখো কোনো একক মানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্নই দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যা এবং বন্ধনীর মাঝে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে সেটা এর হয়, অথবা দুটো বন্ধনীর মাঝে ধরো 8 4 - 2 আর এখানে 4 - 3 আছে, যদি এখানেও দেখো কোনো চিহ্ন দেওয়া নেই মানে এটা ধরে নেওয়া হয় যে এর আছে, তাই এখানে এর লিখে নিলাম। 4 - 2 আবার হলো 2। এবার দেখো বন্ধনীর কাজ হয়ে গেছে, আর কোনো বন্ধনী নেই। এরপর ও মানে অফ, এর কাজ আছে, সুতরাং আমরা আগে এর কাজ করব। এর মানে এটা, তাহলে 4, এটা গুণ আছে 2 -32 ভাজিত 4 এর 2, এর মানে গুণ, তাহলে 4 গুণিত 2 মানে হলো 8 হয়েছে। নেক্সট কি, অফের কাজও হয়ে গেল। নেক্সট হচ্ছে ডিভিশন মানে ভাগ, তাহলে এই ভাগটা আগে করব। 32 ভাজিত 4 মানে হলো 8 গুণিত 2 মাইনাস, এখানে আবার একটা দেখো ভাগ আছে, তাহলে 32 ভাজিত 8 মানে হলো 4। ওকে, এই কাজটা হয়ে গেল। এরপরে দেখো ডিভিশন হয়ে গেল, এরপর আছে মাল্টিপ্লিকেশন, তাহলে গুণ আছে, তাহলে এই গুণটা আগে, 8 2 16 মাইনাস এখানে আছে 4। এরপরে দেখো একটাই শুধুমাত্র আছে বিয়োগ, সুতরাং বিয়োগটা আমরা করব। 16 - 4 মানে হলো 12। তাহলে সরল ফল কি, এটা নির্ণয় সরল ফল 12। এভাবেও লিখতে পারো বা এটা রাখলেও কোনো অসুবিধে নেই। নেক্সট 2-এর দাগের প্রশ্নটা দেখো, এখানেও প্রথমে বন্ধনীর কাজ করব। বন্ধনীর কাজ করতে গিয়ে দেখো শুধুমাত্র প্রথম বন্ধনী আছে এটাই আর এটাই, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দেব। 4 - 2 2, এখানেও দেখো কোনো চিহ্ন নেই মানে এর, 4 - 2 মানে হলো 2। এরপর কি বন্ধনী হয়ে গেছে, দেন ও অফ মানে এর কাজ, মানে এই কাজটা আগে করতে হবে। 10 গুণিত 2 মানে হলো 20। এরপর দেখো পরে অফ হয়ে গেছে, এরপর ডিভিশন ভাগ, তাহলে এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে। 100 ভাজিত 10 10 10-এ 100, বাকিটা একই রাখবো, আর এটা ভাগ করো, 0 0 বাদ হয়ে যাবে, 2 5-এ 10। ওকে, নেক্সট কি, ডিভিশন হয়ে গেল। এরপর আছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তাহলে 10 গুণিত 2 মানে হলো 20 মাইনাস 5, 20 থেকে 5 বিয়োগ করলে হলো 15। 3-এর দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে সাধনা, মোহিত ও সুতপা 3 জন ম্যাজিক দেখাচ্ছে। সাধনা, মোহিত, সুতপা 3 জন ম্যাজিক দেখাচ্ছে। ওকে, বলছে 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। তাহলে প্রথম সংখ্যা পেলাম, 15 জন বসে খেলা দেখাচ্ছে, এই খেলা দেখছে। 3 জন খেলা দেখাচ্ছে, এরা স্টেজে আছে, আর এখানে বসে আছে কতজন, কতজন খেলা দেখছে, 15 জন। ওকে, এরপরে বলছে ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। তাহলে 15 জন ম্যাজিক দেখছিল, এরা তো 2 টাকা করে দেবে, তাহলে 15 জন সবাই যদি 2 টাকা করে দেয় তাহলে কত টাকা উঠবে, 15 গুণিত 2 টাকা, তাহলে মোট টাকা উঠলো কত, 15 গুণিত 2 টাকা। ওকে,
যত টাকা উঠলো মানে এই টাকাটা উঠলো, সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে এই যে টাকাটা উঠলো তারা কজন আছে? 1 2 3। সাধনা, মোহিত, সুতপা তিনজনের সমান ভাগে ভাগ করে নিল। তাহলে সমান ভাগে ভাগ মানে ভাজিত 3। যে টাকাটা উঠেছে 30 টাকা উঠেছে, তিনজন সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে কত টাকা করে পেল? তাহলে 3 দিয়ে ভাগ করলাম, যে টাকাটা পেলো সেটা সবাই পেয়েছে। তাহলে প্রথমেই আমরা কি লিখব? এটা তো লেখা অঙ্ক, এটাকে যদি গণিতের ভাষায় লেখা হয় তাহলে কি পাবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপর হলো এটা। দেন দেখো এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 15 2 30 ভাজিত 3। এবার 30 ভাজিত 3 মানে হলো 3 10 30, তাহলে 10। এবার কি উত্তর চেয়েছে? লাস্ট লাইন ধরে উত্তর লিখবে। অতএব সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে 10 টাকা করে পেল।